আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্বে পাকিস্তান তাদের নিজের দেশের মাটিতে প্র্যাকটিস হিসাবে একটা ট্রাই নেশন সিরিজ খেলছে। সেখানে পাকিস্তানের সঙ্গে যে দুটি দল খেলছে তা হলো নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা। এই ট্রাই নেশন সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, যে স্টেডিয়ামটি নতুনভাবে তৈরি করা হয়েছে, এবং সেখানে কিন্তু প্রথম ম্যাচটাতে খুব সুন্দরভাবে নিউজিল্যান্ড পাকিস্তানকে হারিয়ে দেয়। এদিন প্রথমে ব্যাট করতে যায় নিউজিল্যান্ড। তারা নির্ধারিত 50 ওভারে 6 উইকেটের বিনিময়ে তোলে 330 রান। এক্ষেত্রে যে সমস্ত ব্যাটসম্যানরা উল্লেখযোগ্য অবদান রাখেন তার মধ্যে হলেন কেন উইলিয়ামসন, যিনি 50-এর উপর একটা রান করেন। তাকে যোগ্য সঙ্গ দেন ড্যারেন মিচেল, তিনি 80-র উপর স্কোর করেন। এবং শেষের দিকে দুর্দান্ত একটা ইনিংস খেলেন তাদের ব্যাটসম্যান গ্লেন ফিলিপস। তিনি কিন্তু 104 রানের উপর একটা স্কোর করেন মাত্র 74 বল খেলে। বেশ প্রথম থেকে কিন্তু ভালো বল করছিল পাকিস্তানের দল। তারা অনেকটা সময় পর্যন্ত পুরো ম্যাচের কন্ট্রোলটাকে নিজেদের মধ্যে রেখেছিল। শাহিন শাহ আফ্রিদি ভালো বল করছিলেন, তিনি পেয়েছেন 3খানা উইকেট, কিন্তু শেষের যে 4টে ওভার সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পাকিস্তানি বোলারদেরকে পেটায় নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা, এবং শেষ 4 ওভারে 70-এর ওপর একটা রান তারা তুলে নিয়ে দলীয় স্কোরকে কিন্তু পৌঁছে দেয় 330 রানে। আমরা জানি যে পাকিস্তানের যে বোলার সবসময় বিশ্বের সেরা বোলার হয়ে থাকে, তো সেই সেরা বোলারদের বিরুদ্ধে এই যে 4 ওভারে 70-এর ওপর রান গড়ে তোলে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা, সেটাই কিন্তু ম্যাচের যে ভাগ্য সেটাকে কিন্তু বদলে দেয়। এবার যদি আমরা পাকিস্তানের ব্যাটিংয়ের দিকে আসি, তাহলে সেক্ষেত্রে দেখব যে তাদের কোনো ব্যাটসম্যানই কিন্তু সেভাবে ক্রিজে বেশি সময় ধরে থাকতে পারেননি, কেবলমাত্র ফখর জামানকে ছাড়া। তিনি কিন্তু প্রথম থেকে খুব ভালো ইনিংস খেলেছেন এবং 69 রানে দুর্দান্ত একটা 80+ স্কোর করেন, এবং তার উপর ভরসা করেই কিন্তু পাকিস্তানের স্কোর গিয়ে পৌঁছায় 252-তে। অর্থাৎ এই ম্যাচটা কিন্তু একটা বিশাল বড় ব্যবধানে কিন্তু নিজের ঘরের মাটিতে নিউজিল্যান্ডের সামনে পরাজয় বরণ করে পাকিস্তান। তাদের যে হিরো যাকে বলি আমরা, যে কিং ব্যাটসম্যান, সেই বাবর আজম কিংবা তাদের যে ক্যাপ্টেন রিজওয়ান, তারা কিন্তু কেউই আগের ম্যাচটাতে ভালো পারফর্ম করতে পারেনি। তাই এই ম্যাচটা থেকে পাকিস্তানের তেমন কোনো প্রাপ্তি হয়নি। কেবলমাত্র একটা জিনিসের প্রাপ্তি তাদের, যে বাঁহাতি ব্যাটসম্যান যার একার ক্ষমতায় কোনো ম্যাচকে জেতানোর ক্ষমতা আছে, সেই ফখর জামান কিন্তু একটা দুর্দান্ত স্টার্টিং পেয়েছেন। এবার দেখার বিষয় তিনি তার এই ফর্মটাকে কন্টিনিউ করতে পারেন কিনা, এবং তার ফর্মটাকে নিয়ে এই যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে সেখানে পাকিস্তানকে কোনোভাবে এগাতে পারে কিনা। এবার যদি বোলিংয়ের দিকটায় আসি পাকিস্তানের, সেক্ষেত্রে কিন্তু 3টি উইকেট পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি, কিন্তু তিনি 10 ওভার বল করে দিয়েছেন 88 রান। এবং তাদের যে আরেক বোলার ছিল নাসিম শাহ, তিনি কিন্তু ভালো বল করতে পারেননি, তিনি কিন্তু 7-এর উপর রান দেন পার ওভারে, অর্থাৎ 70 পার করে দিয়েছেন। হ্যারিস রাও ভালো বল করছিলেন, কিন্তু তিনি চোটের কারণে ম্যাচটা থেকে বেরিয়ে যান। এবার নিউজিল্যান্ডের যদি বোলিংয়ের কথায় আসি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সব দিক দিয়ে ম্যাচটাতে কিন্তু প্রাধান্য বিস্তার করেছে তাদের ব্যাটসম্যান কাম বোলার কাম উইকেট কিপার গ্লেন ফিলিপস। তিনি কিন্তু আজকের ম্যাচটিতে সেঞ্চুরি করার সাথে সাথে 3খানা উইকেট তুলে নেন, এবং তার এই 3খানা উইকেট এবং সেঞ্চুরির জন্যই কিন্তু তিনি এই ম্যাচটিতে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। অর্থাৎ প্রথম ম্যাচটিতে কিন্তু পাকিস্তান নিজের ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে পরাজয় বরণ করলো। এবার দেখার বিষয় যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যে আসছে, এখানে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে পাকিস্তান, তাদের কোন প্লেয়ার ভালো খেলে তাদের ম্যাচটা জেতাতে পারে, বা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত তুলতে পারে কিনা। এই ম্যাচটি থেকে কিন্তু তারা কেবলমাত্র ফখর জামানকে ভালো হিসাবে পেল। এবার নিউজিল্যান্ডের পক্ষে কিন্তু ম্যাচটা খুব ভালোই ছিল, কিন্তু তাদের একটা দুঃসংবাদ, যে একটা বল ক্যাচ করতে গিয়ে কিন্তু তাদের যে নির্ভরযোগ্য বাঁহাতি ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র, তিনি কিন্তু চোট পান, এবং চোট পেয়ে কিন্তু তিনি মাঠ ছেড়েছেন। এবার দেখার বিষয় তার চোটটা কত গুরুতর, কারণ খেলার সময় কিন্তু মাথা ফেটে রক্ত পড়ছিল। তো এই ছিল আজকের খবর। এবার পরবর্তী যখন ম্যাচ আসবে তখন নিয়ে আপডেট দেবো।